হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে নাস্তা রেডি করার জন্য রান্নাঘরে গেলাম। নাস্তা রেডি করে উঠে দেখি বাচ্চারা আজকে খুব সকাল সকাল উঠে আমাকে অনেক কাজে হেল্প করতেছে। আমার বিছানাটা একটু অগোছালো ছিল। আসলে সবারই তো হয়, যখন ঘুম থেকে উঠে সবাই তখন বিছানাটা একদম অগোছালো হয়ে পড়ে। তো তার মধ্যে বাচ্চারাও কিন্তু ঘুমের মধ্যে ছিল, তাই আমি বিছানাটা রেডি করি নাই। দেখতেছি হঠাৎ করে বাচ্চারা উঠে আমার সব কাজ আস্তে আস্তে করে দিচ্ছে, তখনই অনেক ভালো লাগতেছে। তো এদের কাজগুলো দেখে হঠাৎ মনে হলো এদেরকে নিয়ে একটা ব্লগ করি। তখনই সকাল সকাল ক্যামেরাটা অন করে তাদেরকে একটু ভিডিও করলাম। কি সুন্দর করে ওরা আমাকে কাজে, বাচ্চারা যা পারে আর কি, তারা যেভাবে পারতেছে সেভাবে আমাকে হেল্প করার চেষ্টা করতেছে। হয়তো তারা হয়তো বুঝতেছে, মানে তারা নিজেরা হয়তো বলতেছে আমার মায়ের কাজটা একটু কম হয়, সেই জন্য আমরা একটু কাজে হেল্প করি। কি সুন্দর করে ওরা বিছানাটা গুছিয়ে দিচ্ছে আমাকে। আসলে বাচ্চারা আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত। যাদের ঘরে বাচ্চা নেই তাদের ঘরে হয়তো এমন এলোমেলোও হয় না। আমার খুব কষ্ট লাগে না, এলোমেলো হলে ঠিক করব, তারপরেও বাচ্চারা একটু ভালো থাকবে। ওরা কিন্তু আবার সবসময় ঝগড়াও করে, সারা দিন ঝগড়া ঝগড়া ঝগড়া। তো আমার জেডিও কিন্তু ওদের কাছে হার মেনে যাবে। আবার অনেক সময় দেখা যায় ওরা ঝগড়া দিল, আবার ওরাও কিন্তু মিটমাট করে ফেললো। আসলে বাচ্চাদের নিয়মটাই এমনটা, হয়তো আমরাও ছোটোবেলায় এমনটাই করেছিলাম। সারা দিন ঝগড়া এই সেই করতে করতে একটা মায়ের দিনটা যে কীভাবে যায় শুধুমাত্র সে মাই জানে। তো এগুলো আবার খুব বেশি খারাপ লাগারও তেমন কোনো কারণ নেই, কারণ বাচ্চারা এমনটাই করে। সব বাচ্চারা একটু একটু থাকে, কেউ একটু বেশি, কেউ একটু কম, কেউ আবার একটু একদমই করে না, এমনটা একদম নর্মাল। এটা দেখে অনেকটা ভালো লাগতেছে যে আমার বাচ্চারা আমাকে কাজে হেল্প করলো, একদম সারপ্রাইজ হলো আমার কাছে। এটা অনেক বড় একটা সারপ্রাইজ। আমি আসলে ওদেরকে নাস্তা খাওয়ার জন্য ডাকতে আসছিলাম, কিন্তু ওরা সকাল সকাল উঠে আমার এত কাজ করে দিবে এটা আমার সত্যি খুব কল্পনার বিষয় ছিল। তো ওদের কাজ দেখে আমার এতটাই আনন্দ লাগতেছে যে আমি ওদেরকে নিয়ে, ওদের কাজগুলো নিয়ে একটা ব্লগ করার জন্য মানে খুব বেশি আগ্রহ হয়ে গেছি। আসলে সকাল সকাল রুম গোছানো এটাও একটা অনেক খাটনির কাজ, অনেক কাটতে হয় এগুলো। তো যখন বাচ্চারা করে দিচ্ছে তখন তো আর কথাই নেই। তো তার সেই খুশিতে আমি কিন্তু ব্লগটা শুরু করলাম। এতক্ষণ মনে করছিলাম এরা শুধু আমার খাটটাই গুছিয়ে দিবে, কিন্তু না, দেখতেছি ওরা আমার পুরা বাড়িটাই মনে হয় আজকে রুমটাই গুছিয়ে দিচ্ছে। জানি না আজকে সূর্য কোন দিকে উঠলো। এরা তো সব সময় আমার সব কাজে অগোছালো করে দেয়, আমার গোছানো বিছানা অগোছালো করে দেয়, আমার গোছানো রুম অগোছালো করে দেয়, সব কিছু সব সময় এলোমেলো করে রাখে। আজকে দেখলাম এত সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছে, দেখেও ভালো লাগতেছে। সারাটা দিন এদের ঝগড়া সমাধান করতে করতে, এদের বিচার করতে করতে আমি অনেক অনেক বড় একটা বিচারপতি হয়ে যাই। তো যখনই দেখি মানে ওরা ভালোভাবে খেলতেছে, একসাথে দুজনই কাজ করে দিচ্ছে, এটা আসলে অনেক অনেক বড় একটা টাফ ব্যাপার। আরে বাহ, এখন দেখি আবার পড়তেও বসে গেছে। জানি না কেন এত ভালো হয়ে গেছে আজকে। যাই হোক, এরকম করে থাকলে হয়তো আমার সারা দিন আর কোনো টেনশনই করতে হতো না ওদেরকে নিয়ে। তো ফাইনালি আমার রুমটা কিন্তু গুছানো হয়ে গেছে, যতটুকু ওরা ওদের মানে পারছে ওরা করছে। তো ওদের জন্য সবাই একটা লাইক শেয়ার অবশ্যই, যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। যারা যারা আমাকে, যখনই বললাম তোমরা আজকে আমাকে এত হেল্প করতেছো কেন, ঠিক তখনই দেখতেছি আবার ঝাড়ু একটা নিয়ে
মুছেও ফেলতেছে। প্রথমে টেবিলটা বসাইছিল, আবার তুলে রাখছে অফ ক্যামেরায়। ফাইনালি যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে, কারণ আম্মু এখানে নামাজ পড়ে, যারা আমাকে সাবস্ক্রাইব করেন ভিডিও করতে, আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার উৎসাহ চাই ভিডিওটা ভালো লাগলে পারলে কিন্তু ভিডিও ভালো লাগলে সবাই অবশ্যই ব্লগ থেকে আমার ভালো লাগলে দরকার নেই। বাচ্চারা আমাদের খেয়াল করে সারা দিন, সব বাচ্চারা কিন্তু একরকম না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা এত বিরক্ত, আমার বাচ্চাগুলো কিন্তু এতটাই আমাকে বিরক্ত করে, মনে করেন এত ছোট বাচ্চাদের দিয়ে এগুলো কেন ক্লান্ত হয় না, তো সবচেয়ে বেশি বাচ্চাদের সন্তানগুলোর জন্য কিন্তু ওদেরকে একটু কেন করা হবে। এদিকে আবার মাঝে মাঝে আমার বাচ্চারা খেলবে, পড়বে, গোছালো ছিল, দৌড়বে, ওরা একদিন অনেক বড় হয়ে যাবে, কিন্তু একে মায়েদের ওরা ছোটবেলায় কেমন ভাবে কি করছিল, বাচ্চারা একসাথে কিভাবে আমাকে হেল্প করছিল, আসলে এটা অনেক বড় একটা পাওয়া ছিল আমার জন্য। তাই আমারও ভীষণ ভালো লাগতেছে।